বাংলার বাড়ি আবাসের সার্ভে করতে গিয়ে তালিকা তৈরিতে কারচুপি করার অভিযোগ উঠল উত্তর চব্বিশ পরগনার বনগাঁ বিডিও অফিসের 2 চতুর্থ শ্রেণীর কর্মীর বিরুদ্ধে। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি তন্ময়। আবাসের তালিকায় কারচুপির অভিযোগ, ঠিক কি ঘটনা ঘটেছে? আবাসের তালিকায় যে কারচুপির অভিযোগ উঠেছে তা একবার কিন্তু প্রকাশ্যে এসেছে। বাংলার বাড়ি যে আবাস সার্ভে করতে গিয়েছিল বিডিও অফিসেরই 2 চতুর্থ শ্রেণীর কর্মী, তারা হচ্ছে বনগাঁ বিডিও অফিসের কর্মীরা রয়েছে। এদের মধ্যে যে 2 জন অভিযুক্ত তারা হচ্ছে সঞ্জয় বোস এবং বিশ্বজিৎ মিত্র। যেটা বিডিও অফিস সূত্রে জানা যায় যে সঞ্জয় বোস এবং বিশ্বজিৎ যখন বনগাঁ ব্লকের বাংলা বাড়ি আবাস যোজনা সার্ভে করতে গিয়েছিল গোপালনগরে, ঠিক তখনই কিন্তু 3 জন উপভোক্তার পরিবর্তে অন্য 3 জন উপভোক্তার অ্যাকাউন্ট নাম্বার এবং তাদের নাম বসিয়ে দেয়। এবং যখন আবাস যোজনার প্রথম কিস্তির টাকা 60,000 টাকা তখন যখন ঢুকে যায় তখনই কিন্তু এই জিনিসটা প্রকাশ্যে আসে। এবং তখন দেখা যায় যে যাদের টাকা ঢোকার কথা ছিল তাদের না ঢুকে অন্য 3 জনের ঢুকেছে। এই নিয়ে কিন্তু বিডিওর কাছে যখন তারা অভিযোগ জানায় তখন বিডিও কিন্তু ইমেল মারফত বনগাঁ থানায় 2 জনের নামে কিন্তু একটি অভিযোগ দায়ের করে। ওই অভিযোগের একেবারে অভিযোগের ভিত্তিতে কিন্তু ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এই নিয়ে একেবারে একটা বিষয় জানতে চাই, এই যে 2 চতুর্থ শ্রেণীর কর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠছে, তারা কেন এই কাজ করেছে সেই বিষয়ে কি তারা কোনো রকম প্রতিক্রিয়া দিয়েছেন? দেখো, তাদের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া না পাওয়া গেলেও যেটা জানা গেছে যে তারা কিন্তু একেবারে তাদের যেহেতু ওই এলাকাতেই বাড়ি, সেই হিসাবে কিন্তু তারা যে 3 জনের নাম দেওয়া ছিল সেই 3 জনের নাম সরিয়ে দিয়ে অন্য 3 জনের নাম বসিয়েছে। তবে তারা কিন্তু নিজেদের কোনো অ্যাকাউন্টে বা নিজেদের আত্মীয় স্বজনের অ্যাকাউন্টে নিয়েছে বা কিছু এমন কিন্তু খবর এখনো পর্যন্ত আসেনি। তবে জানা গেছে যে 3 জনের বদলে অন্য 3 জনের অ্যাকাউন্টে কিন্তু এই টাকা ঢুকিয়েছে এবং তাদের নাম এবং অ্যাকাউন্ট নাম্বার জমা দিয়েছিল। এই ঘটনার পরে কিন্তু একেবারেই বনগাঁ যে রাজ্য রাজনীতি তা কিন্তু আবার উত্তাল হয়ে পড়েছে। এই নিয়ে কিন্তু বিজেপির তরফ থেকে কিন্তু একেবারেই তৃণমূলের যে আবাস কেলেঙ্কারি বিষয়ে কিন্তু আবারও এক ধাপ নিয়েছে। কারণ তিনি বলছেন ভিডিও প্রমাণ করে দিচ্ছে যে আবাসের দুর্নীতি হয়েছে। এতদিন তারা বলে এসেছিল, কিন্তু আজ তারা চাক্ষুষ দেখছেন। এবং এই নিয়ে কিন্তু তৃণমূলের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে বিষয়টি সামনে আসার পর সমস্ত স্তরে কিন্তু তদন্তের জন্য বলেছেন তৃণমূলের পক্ষ থেকে। সুবর্ণা, বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। প্রায় 1 সপ্তাহ আগে এরকম একটা খবর আমাদের কাছে আসে। আমি সঙ্গে সঙ্গে জেলা শাসকের নজরে আনি এবং আমরাও তদন্ত শুরু করি। পক্ষান্তরে দেখা যায় যেরকম সরকারি কিছু এক শ্রেণীর অসাধু কর্মচারীরা এবং বিরোধী দলেরও কিছু ব্যক্তি রয়েছে যারা সরকারের ভাবমূর্তি নষ্ট করবার জন্য এই চক্রান্তের সাথে যুক্ত। আমরা বলেছি উপযুক্ত তদন্তের মধ্য দিয়ে এদেরকে চিহ্নিত করার। সেই কারণে এফআইআর হয়েছে, এরা গ্রেপ্তার হোক এবং আরও যারা যারা যুক্ত রয়েছে, সে যে যত বড়ই দায়িত্ববান মানুষ হোক না কেন, তার স্টাফকে বলির পাঠা করলো আমি মনে করি। যদি বলেন কেন, বিডিওর নির্দেশ ছাড়া বিডিওর স্টাফের ক্ষমতা আছে এই চিটিংবাজি ফেরেববাজি করবে? আর বিডিওকে নিয়ন্ত্রণ করে পঞ্চায়েত সমিতি হোক আর জেলা পরিষদ তৃণমূলের নেতারা। কারণ যেই তৃণমূল সেই বিডিও, যেই বিডিও সেই তৃণমূল। মানে সেই কথায় আছে না, রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়। সেই উলুখাগড়া বানালো আপনার ওই বিডিওর স্টাফদের। কারণ এইসব বিডিও করেছে, শুধু বনগাঁ বিডিও নয়, বাগদা বিডিও, এরা সমস্তটা তৃণমূলের দালালেরা। তৃণমূলের হয়ে দালালি করেছে। দালালি করার ফলে এই যে কর্মচারীগুলো তাদেরকে বলি